হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে দুপুর 12:30। তো আজকে দুপুরবেলা থেকে এই ভিডিওটা শুরু করছি। আর আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি, মানে যেটা মাঝে মাঝে আমি করি তো আবার করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গতকাল করেছি আর ভিডিওটা আর করিনি, কারণ কাজকর্ম করতে করতে না এইসব ভিডিও করলে একটু মানে বিরক্ত লাগে। যেহেতু আমি করিনি, স্নিগ্ধার বাবা করছিল, তো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে দেখাবো আমার ঘরটা আমি কি চেঞ্জ করেছি। তো দেখো, প্রথমেই ঘরে ঢুকে এরকম একটা ফাঁকা স্পেস পাবে, যেটা পুরোটাই ফাঁকা। এখানে একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে। আর তোমরা তো দেখেছো যে এটা আমাদের একটা জানালা ছিল, যেটা অফ মানে বন্ধ করে রেখেছিলাম, আর ওটা হচ্ছে ব্যালকানির গেটটা। আর এই যে এইবার যেটা করেছি, এইভাবে রেখেছি, মানে ড্রেসিং টেবিলটাকে এখানে রেখেছি। তারপরে ওই যে আলমারিটা, আর আলমারির উপরে আর দেখার কিছু নেই, যা ইচ্ছে তাই হয়ে আছে। আর এই যে এই রকম করে এইটা রেখেছি। আর খাটটাকে এইভাবে রেখেছি, মানে খাটটা আগে ছিল ওইভাবে, মানে ওই দিকটাতে ছিল। আর এখন যেটা করেছি, খাটটাকে রেখেছি এই দিকে। দাঁড়া আমি ভালো করে একটু দেখাই। খাটটাকে যেটা রেখেছি এই দিকে রেখেছি, মানে এই ওয়ালের সঙ্গে একেবারে অ্যাটাচ করে রেখেছি। আর এই যে বাইরে থেকে এসেই প্রথমে খাট এইভাবে এবার গুছিয়েছি। এই যে এটা হচ্ছে খাট, এখানে খাট রেখেছি। আর তার পাশে একটু স্পেস আছে, এখানে আলমারি, এখানে ড্রেসিং টেবিল। আর এই যে এই জায়গাটা অনেকটা ফাঁকা পেয়েছি এবার, মানে একদিক থেকে বেশ ভালোই হয়েছে। আর হঠাৎ করে আবার কেন সব জিনিসপত্র এদিকে ওইদিকে করলাম, তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি আমার ঘরে একটা নতুন জিনিস আসবে। তো তার জন্য একটু জায়গার এলোমেলো, মানে একটু জায়গা দরকার ছিল, তার জন্যই ঘরে এইরকম করা। খুব তাড়াতাড়ি আসবে, আর যখন আসবে মানে যেদিন কিনতে যাব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার কিচ্ছু রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, আর যখন কিছু রান্নাও করতে ইচ্ছে না হয় তখন কিন্তু আমি জোর করে কোনো রান্না করি না, সেই রান্নাটা আমার ভালো কিছুতেই হয় না। তো যার জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমি না খেলেও স্নিগ্ধাকে তো খাওয়াতে হবে। আর টমেটো কুচি করে নিয়েছিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর ওখানে যে আলুগুলো দেখছো ওগুলো কিন্তু সেদ্ধ করা। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একেবারে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম নুন আর হলুদ। এই যে রান্নাটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বিহারের রান্না। আমি একটা ফেসবুকে রিলস দেখে বানিয়েছিলাম সাহস করে, দুটো আলু দিয়ে। তারপরে খেয়ে এত আমার ভালো লেগেছিল, তারপর থেকে প্রায় আমি করি। আর আজকে এমন একটা দিন ছিল যেদিন আমার মনে হচ্ছিল না যে গ্যাসটাকে আমি জ্বালাই, মানে এত আমার রান্না করতে বিরক্ত লাগছিল। তো দেখো এখানে একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আমি আমার মতো করে করেছি, ভিডিওতে আরও অনেক মশলা দিয়েছিল, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো সেগুলো কিছু আমি দিইনি। তারপরে একটু আদা দিয়েছিলাম ঘষনিতে ঘষে। আর এরপরে যে কাঁচা টমেটো, পেঁয়াজ, তারপরে আর সেদ্ধ আলুটা ছিল, একটু জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু ভালো করে কি বলবো, ফুটিয়ে নিতে হবে। দুর্দান্ত লাগে খেতে। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, যেটা বললাম আমার একেবারে ভালো লাগছিল না কিছু খেতে বা কাজকর্ম করতে, যার জন্য আর ভিডিও বানাইনি। স্নিগ্ধাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা 5টা বাজে, এখন বেরোতে হবে স্নিগ্ধার নাচের ক্লাসের জন্য। আজকে তো বিকেল থেকে ভাবছিলাম, এই বিকেল না ঠিক দুপুর থেকে ভাবছিলাম যে আজকে নাচের ক্লাসটাতেও যাবো না, আমার ভালোই লাগছে না। কিন্তু শিল্পাকে বলে রেখেছিলাম যে যাব আমরা দুজন মিলে একসঙ্গে টোটোতে করে, যার জন্য আরও না করতে পারলাম না, যার জন্য যাচ্ছিলাম। আর এখানে হয়ে গেছি আমি রেডি, আর এই যে স্নিগ্ধা হয়ে গেছে রেডি। আমরা কিন্তু সুন্দর করে ওই কি বলে ওইটাকে, সিঙ্গার দিয়ে টিপ পরেছিলাম। দিতে গেলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা তো নিতে, হ্যাঁ জানি, দেখলাম ওড়না দিয়ে নিয়ে আসছে, বাস তারপরে তুমি আমাকে বলো নি, আমার বর বাড়িতে ছিল, একবার মাথায় ছিল না, তোমার ভোট করে বেরিয়ে গেছে, ছাতাও নেই তখনই। তোমাকে দেখতে কেমন লাগতেছে? বয়স্ক বয়স্ক চুলটার জন্য বয়স্ক বয়স্ক মনে হচ্ছে দেখতে। বয়সটা কি কম হলো? 30 বছর পার, 35 আসো বছর। আসো 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 শোনো। তো এখন বাজে রাত্রি 9:15। আমরা গিয়েছিলাম ড্রয়িং ক্লাসে। আরে তোরা খালি গায়ে আছিস রে, পল্টু জামা পরে না কখনো, ফালতু সব, এদেরই বেশি গরম লাগে নাকি। তো আমরা এখন খাচ্ছি 9টার সময় চা, কারণ কিছুক্ষণ আগে আমি এসেছি 8:30টার সময়, স্নিগ্ধার বাবা তার কিছুক্ষণ আগে এসছে। আমি আবার কি বলে ওটাকে, চাবিটা ভাগ্যিস রেখে গেছিলাম, নাহলে দাঁড়িয়ে থাকতে হতো, তাই না? দাঁড়িয়ে থাকতে হবে, ফোনে দেখাচ্ছে ছিল না কোনো করা যেত না। তো এখন খাবো, এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তারপরে খিচুড়ি না কি বলে ওটাকে, ফুলকপি আলু রসা করবো। আর স্নিগ্ধা ওদিকে আবার রাগ করে আছে। কেন রাগ করেছো? হ্যালো, ওকে চিনি খেতে দেওয়া হয়নি তাই, চিনি খেতে দেওয়া হয়নি তাই ও রাগ করেছে, তাই তো? ওর কম সম না, মুখটা কত বড় করেছিলি দেখা তো তোমাকে, কতবার এটা পুরো ভরিয়ে দিতে হবে।
তারপরে পরের দিন কোথায় যেতে হবে স্নিগ্ধাকে? আমার সিগন্যাল দিচ্ছি কিভাবে? কিভাবে সিগন্যালটা দিলে যেন? এখন বাজে দুপুর 12:30 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমরা যাচ্ছি একটা দরকারে শ্রীরামপুরে। রান্না বান্না কিছু করিনি, পুজো টুজো করে এখন বেরোচ্ছি। বাইরে আজকে খাওয়া দাওয়া করবো। বাইরে খাওয়া দাওয়া করবো না, বাইরে থেকে খাবার নিয়ে এসে ঘরে খাবো। ও গেটটা লাগানো আছে। তো এখন না 12:30 কোথায়, 12:45 বাজে। তো বেরোচ্ছি এখন, ওখান থেকে আসবো, এসে তারপরে খাবার কিনে নিয়ে আসবো, বাড়িতে এসে খাবো। ইলেকশনটা শেষ হলে ডিউটির চাপ একটু কমলে তারপরে আমাদের নেওয়ার কথা ছিল জিনিসটা, কিন্তু স্নিগ্ধার বাবা বললো যেহেতু নাইট আছে চলো আজকেই নিয়ে নিই, না হলে আজকাল করতে করতে গরম কমে যাবে, আমাদের আর নেওয়া হবে না। তো এখন যাচ্ছি আমরা শ্রীরামপুরে। আর এই যে চলে এসেছি শ্রীরামপুর, এসে স্কুটিটা রেখে যাচ্ছি আমরা এখন দোকানে। আর আমরা নিতে এসেছি এসি, যেটা তোমাদের আমি বলিনি, কারণ যেদিন নেব সেদিনই বলবো। কারণ আমার মনে হয় আগে থেকে কোনো জিনিস বললে সেটা আমার হয় না, মানে সেটা কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়। তো এখানে এসির হচ্ছে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে এসি পছন্দ করে আমরা চলে এসেছি। সন্ধ্যের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। আর শ্রীরামপুর থেকে কোন্নগর তো বেশি দূর না, আর রাস্তার পাশে এরকম রিক্সাতে সুন্দর সুন্দর আমের দোকান, জামের দোকানগুলো বসে, জাম, আম, লিচু সব বসে, দাম অনেকটাই কম থাকে। তো সেখান থেকে আমরা নিচ্ছিলাম, এখানে লিচু নিয়েছিলাম 1 কিলো, কারণ এদের একটা ব্যবসা বলতে পারো যে এরা 1 কিলোর কমে বিক্রিই করে না, এমন করে বোঝাগুলো করে রাখে যাতে 1 কিলো একেবারে কাটায় কাটায় হয়। তো অনেক কয়েকটা দেখলাম কিন্তু 1 কিলোর কমে কোনোটাই হচ্ছে না। তো যাই হোক, আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর এখানে বিরিয়ানিটা আজকে কেমন একটা ছিল, ভাঙা ভাঙা চাল ছিল। বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর এখানে হচ্ছে চিকেন চাপ। তো এই ছিল আমাদের আজকে তাড়াহুড়োর দুপুরের খাওয়া দাওয়া। কিছুক্ষণ আগে দিয়ে গেল ডেলিভারি, আর কালকে হচ্ছে লাগিয়ে দিয়ে যাবে। কিন্তু প্রবলেম যেটা হলো, স্নিগ্ধার পাপা থাকতে পারবে না, ও আজকে নাইট ডিউটিতে গেছিলো, কালকে ওর অফ ছিল। সেই আন্দাজে বেশ ভালোই হয়েছিল আমাদের, কিন্তু কলকাতায় কালকে ভোট আছে, সরি কালকে না, 1 তারিখে ভোট আছে। তো যার জন্য ও আর বাড়িতে আসতে পারবে না, একেবারে 1 তারিখ রাত্রেবেলা আসবে। এবার আমাকে একাই লাগিয়ে নিতে হবে, মানে একটু তো প্রবলেম হবেই, কিন্তু আবার ফালতু লেট করে কোনো লাভও নেই, যেহেতু জিনিসটা ঘরে এসে পড়ে আছে। তো কালকে আমি লাগিয়ে নেব, আর ও ফোনে থাকবে, মানে ফোনে ফোনে সব কিছু বলে দেবে। আর যদি খুব প্রবলেম হয় তো শিল্পাকে ডেকে নেবো, বললো যে খুব যদি প্রবলেম হয় তোমার, যেহেতু অনেকে আসবে বা 2-1 তো আসবে, যদি প্রবলেম হয় তো শিল্পাকে ডেকে নিও। তো ওটাই করবো, শিল্পাকে ডেকে নেবো। আর হচ্ছে যেটা তোমাদের বলার জন্য ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে কালকে একটা ভাবছি লাইভ ভিডিও করবো, যেহেতু স্নিগ্ধার বাবাও থাকবে না, আর স্নিগ্ধার আমি বাড়িতে থাকবো। তো কালকে হচ্ছে শুক্রবার, কালকে সন্ধ্যে 7:30টার সময়, 7টা কি 7:30 এরকম, 7:30টায় ধরো, কারণ সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে হচ্ছে একটা লাইভ করব। আর হচ্ছে তোমরা থেকো সবাই। এর আগে যে ভিডিওটা আমি বলেছিলাম যে তোমরা আমাকে সবাই জানাও তোমাদের মতামত কি বলছো, সেখানে আমি কমেন্ট বক্সটা অফ করে রেখে দিয়েছিলাম। অবশ্য আমি নিজে ইচ্ছে করে অফ করিনি, বুঝতে পারিনি, মাঝে মাঝে কমেন্ট বক্স ওরকম অফ হয়ে যায়, একটু চেক করতে হয়। তারপরে দেখলাম লাইক সবাই করেছে, কিন্তু হচ্ছে যেহেতু কমেন্ট করতে পারছিলেন না তোমরা, তো কালকে হচ্ছে সন্ধ্যে 7:30টার সময় আমি একটা লাইভ করবো। আমার তো এখনই ভেবে কেমন লাগছে যে কি করে কি করব, কারণ এর আগে কখনো আমি করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি। তোমরা যেদিন এই ব্লগটা দেখবে, মানে তোমরা দেখবে শুক্রবার সকাল 11টায় আমি এই ভিডিওটা ছাড়বো, আর শুক্রবার সন্ধেবেলা আমি হচ্ছে 7:30টার সময় একটা লাইভ করবো। দুষ্টু। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।